আমাদের অনেকের মনেই একটা কমন কোশ্চেন জাগে আইপি অ্যাড্রেস কি, ম্যাক অ্যাড্রেস কি, ডিএনএস কি, আবার সাবনেট মাস্ক এটা আবার কি? তার মধ্যে আবার পেশ লাগে স্ট্যাটিক আইপি, ডাইনামিক আইপি আরো কত কি। সো আজকে আমরা সব বিস্তারিতভাবে জানবো যে আইপি অ্যাড্রেস কাকে বলে, ডাইনামিক আইপি কি, স্ট্যাটিক আইপি কি, সাবনেট মাস্ক কি, ডিএনএস কি, ম্যাক অ্যাড্রেস কি। সো দেরি না করে এক্ষুনি শুরু করা যাক। চলো শিখি। ধরো তুমি অনলাইনে একটি গ্যাজেট অর্ডার করেছো। ডেলিভারি ম্যান যদি তোমার এলাকার নাম আর বাসার নাম্বার না জানে, সে কি পার্সেলটা তোমাকে পাঠাতে পারবে বা দিতে পারবে? কখনোই না। যখনই ডেলিভারি ম্যান জানবে তোমার ফ্ল্যাট নাম্বার 4B অ্যান্ড বিল্ডিং 5, তখনই সে তোমাকে দিতে পারবে। ইন্টারনেট জগতেও ঠিক একই ঘটনা ঘটে। তুমি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখতে চাও বা কাউকে মেসেজ পাঠাও, ইন্টারনেটকে জানতে হবে সেই ডাটা বা পার্সেলটা ঠিক কোন ডিভাইসে পাঠাতে হবে। ইন্টারনেটে থাকা যুক্ত প্রতিটা ডিভাইসের এই যে নির্দিষ্ট ঠিকানা, তাকেই বলে আইপি বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। সহজ কথায়, আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটের ঠিকানা, কোন ঠিকানা থেকে ডাটা অ্যাক্সেস করবে আর কোন ঠিকানায় সেন্ড করবে। এখন প্রশ্ন হলো, আইপি অ্যাড্রেসের কেন নাম বা শব্দ ব্যবহার করা হয় না? কারণ কম্পিউটার বাংলা ইংরেজি বুঝে না, সে বুঝে শুধু শূন্য এবং এক, অর্থাৎ বাইনারি। আসলে প্রতিটি আইপি অ্যাড্রেস ব্যাকগ্রাউন্ডে 32টা শূন্য এবং এক দিয়ে তৈরি। যেমন 110000.10101010। কিন্তু আমাদের মানুষের ব্রেইনের পক্ষে এতগুলো শূন্য আর এক মনে রাখা অসম্ভব। তাই আমাদের সুবিধার্থে এই বাইনারি কোডগুলো সাধারণত 4টা সংখ্যায় রূপান্তর করে দেখানো হয়। যেমন 192.168.1.15। কম্পিউটার ঠিক ভিতরে ভিতরে আইপি বা বাইনারি যে নাম্বারটা সেটা হিসাব করে নেয়। যেহেতু ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস একটা নাম্বার, যেমন গুগলেরটা যদি আমরা ধরি 142.250.190.46, আমাদের পক্ষে এত ওয়েবসাইটের নাম্বার মুখস্থ করা সম্ভব না। তাই আমরা ব্রাউজারে নাম্বার না লিখে শুধু সরাসরি google.com লিখি। ইন্টারনেটে ডিএনএস অথবা ডোমেইন নেম সিস্টেম নামে একটা ফোন বুক আছে। তুমি নাম লিখলেই সে ব্যাকগ্রাউন্ডে ওই নামের বিপরীতে থাকা আসল আইপি অ্যাড্রেসটা বের করে তোমার কম্পিউটারকে বলে দেয়, ভাই গুগলের আসল ঠিকানা হলো এই নাম্বারটা, এখানে যাও। যেমন এই ভিডিওতে আমরা দেখছি আমার রাফসান নামের নাম্বার দরকার, তাই আমার ফোন বুকে রাফসানের নাম সার্চ দিয়েছি এন্ড ওর নাম্বার পেয়েছি। ওর নাম মনে রাখা ইজি নাম্বার থেকে। সেম ভাবে ডিএনএস সেম কাজ করে। আইপি অ্যাড্রেসটা তোমার তার কাছে থাকে, তুমি যখন কোনো নাম দাও ডিএনএস তোমাকে সেই নামটা দিয়ে সেই আইপিটা দিয়ে দেয়। এখন আমরা একটা খুব ভালো জিনিস শিখবো, সেটা হলো স্ট্যাটিক এন্ড ডাইনামিক। অনেকেই ম্যাক অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেসকে গুলিয়ে ফেলে। একদম প্র্যাকটিক্যালি বুঝায়। ম্যাক অ্যাড্রেস হলো তোমার ডিভাইসের জন্মগত ফিঙ্গারপ্রিন্ট বা ম্যানুফ্যাকচারিং আইডি। তুমি দুনিয়ার যেখানেই যাও তোমার ডিভাইসের ম্যাক কখনোই বদলাবে না, কিন্তু আইপি অ্যাড্রেস হলো তোমার বর্তমান লোকেশন। তুমি যখন নিজের বাসার ওয়াইফাইতে কানেক্ট করো, তোমার রাউটার তোমাকে একটা আইপি দেয়। আবার যখন তুমি কফি শপে গিয়ে তাদের ওয়াইফাই ব্যবহার করো, তখন কফি শপের নেটওয়ার্ক তোমাকে একটা নতুন আইপি দেয়। অর্থাৎ ম্যাক হলো তুমি কে, আর আইপি হলো তুমি এখন কোথায় আছো। আর এটা হলো ডাইনামিক আইপি অ্যাড্রেস, যা তোমার ইন্টারনেট প্রোভাইডার থেকে আসে বা ইন্টারনেটের মাধ্যমে। এবার আসি একটু গভীরে। একটা আইপি অ্যাড্রেসের মূলত দুইটা অংশ থাকে, নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি। নেটওয়ার্ক আইডি হলো এলাকা বা রাস্তার নাম, আর হোস্ট আইডি হলো ওই রাস্তার ভিতরে নির্দিষ্ট তোমার ডিভাইসের নাম্বার। কিন্তু কম্পিউটার কিভাবে বুঝবে আইপি অ্যাড্রেসের কতটুকু রাস্তা আর কতটুকু বাড়ি? এখানেই আসে সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক হলো সেই ট্রাফিক পুলিশ বা রুল বুক, যে রাউটারকে বলে দেয়, শোনো, প্রথম 3টা নাম্বার হলো নেটওয়ার্ক এলাকা আর শেষ নাম্বারটা হলো নির্দিষ্ট কম্পিউটার। এর ফলেই রাউটার সঠিক ডিভাইসের ডেটা পাঠাতে পারে। সো আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা কোনটা কি। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য।